আমার আজকের রেসিপি হচ্ছে মায়ের হাতের রাজকীয় স্বাদের ফিরনি রেসিপি। অনেক ফিরনি খেয়েছেন, আশা করছি এরকম মজাদার ফিরনি কখনো খাওয়া হয়নি। আর মায়ের হাতের সবকিছুই কিন্তু অন্যরকম মজাদার, তাই না? তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট এই মজাদার ফিরনি রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই আমরা বাসায় ফিরনি রান্না করে থাকি, কিন্তু কতটুকু দুধে কতটুকু পরিমাণে চাউল লাগবে সেটা আমরা অনেকেই জানি না। আজকে পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব এবং অনেকজন কিন্তু শিখেও নিতে পারবেন। নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধকেও তরল করে এই ফিরনিটাকে রান্না করতে পারেন। এবার দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে হাঁড়িতে লেগে যাবে। প্রথমেই হাঁড়িতে লেগে গেলে পরে কিন্তু আর ফিরনিটা খেতে ভালো লাগবে না। 2 কেজি দুধের জন্য নিয়েছি 2 মুঠো চাউল, আর অবশ্যই হাতে মেপে তারপরে চাউলটাকে দিতে হবে। যদি চাউলটা বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু ফিরনিটা আর খেতে ভালো লাগবে না। চাউলটাকে আমি ভালোভাবে ধুয়ে প্রায় 15 থেকে 20 মিনিট চাউলটাকে পানিতে ভিজেতে রেখে দিয়েছিলাম, তাহলে চাউলটা তাড়াতাড়ি ফুটে যাবে। দুধটা ফুটে এসেছে, এবার সেই চাউলটাকে আমি অ্যাড করে দিচ্ছি। চাউলটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন শুধু একটি কাজ, চুলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরনিটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি কিন্তু এখনো চিনিটাকে অ্যাড করিনি। প্রথমে চিনিটাকে অ্যাড করলে চাউলটা ফুটতে চায় না, আর সেই ফিরনিটা খেতেও কিন্তু ভালো লাগে না। এবার সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং 3টি এলাচ। আর এই ফিরনিটা কিন্তু ধৈর্য সহকারে চুলার সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে। আর যখন ফিরনিটা রান্না করবেন অবশ্যই হাতে সময় নিয়ে তারপরে ফিরনিটাকে রান্না করার চেষ্টা করবেন। যে কোনো মিষ্টি খাবারে অল্প পরিমাণে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। ফিরনির চাউলটা কিন্তু একদম পারফেক্ট ভাবে ফুটে গিয়েছে এবং আগে থেকে ঘন হয়ে এসেছে। এবার চুলা থেকে নামানোর আগে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু আমি যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করি সে অনুযায়ী অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে কম বা বেশিও অ্যাড করতে পারেন। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ফিরনিটাকে আবারও 8 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে চুলার আঁচটিকে কমিয়ে। আমার এই ফিরনিটা রান্না করতে সময় লেগেছিল 40 থেকে 50 মিনিট। আপনাদের সময়টা এর থেকে কম বা বেশিও লাগতে পারে। ফিরনিটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ফিরনিটাকে আরো দ্বিগুণ স্বাদ করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঠবাদাম কুচি এবং কিশমিশ। আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আর অবশ্যই এই ফিরনিটাকে নর্মাল ফ্রিজে রেখে খাবেন। যে কোনো ফিরনি আইটেমে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আশা করছি আজকের সহজ এবং মজাদার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।